ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুর জাফরপুর পার্টির অফিসে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সাংবাদিক সম্মেলন। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুর জাফরপুরে জেলা পার্টির অফিসে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রেস কনফারেন্স। গত 27শে মার্চ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারের বিগত 15 বছরের সর্বস্তরের দুর্নীতি, অত্যাচার, নারী নির্যাতন ও সার্বিক অপশাসনের অভিযোগে একটি চার্জশিট প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সেই নিয়েই ব্যারাকপুর জাফরপুরে ভারতীয় জনতা পার্টির অফিসে একটি বিশেষ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত প্রেস কনফারেন্সে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার মুখপাত্র 2026-এর নির্বাচনের কল্যাণী বিধানসভার ইনচার্জ আবিষ্কার ভট্টাচার্য সহ ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা জেলার মিডিয়া সেলের ইনচার্জ দিব্যেন্দু দাস সহ ভারতীয় জনতা পার্টির জেলা সদস্য অরিন্দম ব্যানার্জি। দেখুন আমাদের সেই প্রতিবেদন। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। কলেজ, সালিসি সভা, পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ড, হাঁসখালির ধর্ষণ, কামদিনীর ধর্ষণ, নির্যাতিতার উপরে দোষ চাপানো, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা তাদের চরিত্র নিয়ে চরিত্র হননের চেষ্টা তৃণমূলের প্র্যাকটিস, তাদের মুখে আর যাই হোক নারী সুরক্ষার কথা মানায় না। উচ্চশিক্ষিতদের মধ্যে 47% উচ্চশিক্ষিত ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে যেতে বাধ্য হচ্ছে। উনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন 5500খানা পিএইচই অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল, উনি তৈরি করেননি। কেন্দ্রীয় ফান্ড আসার পরেও যে কটা রয়েছে সেখানে নয় ডাক্তার নেই, নয় নার্স নেই, এরকম অবস্থা। সরকারি হাসপাতাল যা পরিণতি উনি করেছেন তাতে অর্ধেকের বেশি জায়গাতে এখনো পর্যন্ত ডাক্তারের কোনো সম্ভাবনা নেই। সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল বছরে সরকার চালিয়েছে। মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের বুকে 102%। উনি কি হিন্দু বিদ্বেষী? সেটা ওনাকে স্বীকার করতে হবে, কেন মুসলিমের জনসংখ্যা এটা ন্যাচারাল গ্রোথ হতে পারে না যদি অনুপ্রবেশ না হয়। বাজেটে চরমভাবে বৈষম্য করেছেন, যেখানে অনগ্রসর শ্রেণীর কল্যাণের জন্য ভাতা কমেছে, যেখানে ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়নের জন্য ভাতা কমছে, সেখানে এক ধাপে 17 গুণ টাকা বেড়ে গেল 2011-12 অর্থবর্ষের তুলনায় 2026-27 অর্থবর্ষে। 5713 কোটি টাকা যারা সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়নে দেয় তারা আজ যাই হোক পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কোনো রকমভাবে চিন্তিত নয়, সেটা আমরা জানি। এছাড়া ওবিসি ক্যাটাগরিতে বিভিন্ন দুর্নীতির কথা, এবং এখনও পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা যখন অনুপ্রবেশের কথা বলছি, শুধুমাত্র বিগত বছরে হচ্ছে পশ্চিমবঙ্গ গরু পাচার, জাল নোট এবং সিন্ডিকেট রাজ, এই দিয়ে উনি এখানে রাজত্ব করতে চাইছেন। এবং যে ডিলিশনের পর যে আজকে তাণ্ডব সিও কমপ্লেক্সে চলছে, আপনি মাথায় রাখবেন এটা ভারতের সার্বভৌমত্বের উপরে একটা থ্রেট তৈরি করার চেষ্টা করছেন। উত্তরবঙ্গকে উনি আলাদা করে দিতে চান, ওনার দলের বিভিন্ন নেতারা চান, যে কারণে উত্তরবঙ্গের যে করিডোর, যেটাকে আমরা চিকেন নেক বলে জানি, সেটাকে বিপন্ন করার চেষ্টা চলছে। 20,000 কোটি টাকার খনি মাফিয়া, 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি, 26,000 স্কুলের চাকরি বাতিল, 100 দিনের কাজে 25 লক্ষেরও বেশি ভুয়ো জব কার্ড, ডিআর লটারি কেলেঙ্কারিতে 400 কোটি টাকার কেলেঙ্কারি, পশ্চিমবঙ্গে 4,098 জনের উপর গুরুতর হামলার অভিযোগ, এখনও পর্যন্ত 6 থেকে 12 বছর বয়সী 447 জন নাবালিকাকে জঘন্যভাবে ধর্ষণ করা হয়েছে পশ্চিমবঙ্গে। যে অবস্থা, যখন মুখ্যমন্ত্রী আমাদের একজন মহিলা এবং গৃহমন্ত্রী। আজকে কি কারণে আপনারা এই সকলকে প্রথম কথা এই প্রেস বার্তায় স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন যে টিএমসি সরকারের বিরুদ্ধে 28/3/2026 তারিখে কলকাতায় একটি বেসরকারি হোটেলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহজি এবং আমাদের মাননীয় সভাপতি এবং বিরোধী দলনেতা সকলে একটি চার্জশিট প্রকাশ করেছিলেন। সেটা নিয়ে দু চার কথা বলার জন্য আমরা আজকে এই প্রেস কনফারেন্স ডেকেছি। আমাদের মাননীয় জেলা সভাপতি জরুরি ভিত্তিতে রাজ্য অফিসে যাওয়াতে উনি এখানে উপস্থিত থাকতে পারেননি, সেই জন্য আমি তার পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। আমার সঙ্গে আমাদের জেলার আইটি হেড এবং যুব মোর্চার অন্যতম সাধারণ সম্পাদক রয়েছেন। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে, মাননীয়া বিখ্যাত দৈনিক সাংবাদিককে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে 294টা কেন্দ্রেই উনি প্রার্থী, উনি আবার 2016 স্মৃতি ফিরিয়ে দিতে চাইছেন এবং সব জায়গায় নিজেকে প্রার্থী ঘোষণা করে ওনাকে যাতে ভোট দেওয়া হয় সেটা উনি দাবি করছেন। আমাদের বক্তব্য যে 294 সিটে যদি উনি প্রার্থী হন, তাহলে কেন দুর্নীতির দায় উনি নেবেন না?
কেন পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির দায় ওনার নয়, কেন বালুবাবুর দুর্নীতির দায় ওনার নয়, কেন বকুয়ে হত্যাকাণ্ডের দায় ওনার নয়, সেটা নিয়েই বক্তব্য। সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।